2 মাস আগে যখন বাড়ি গেছিলাম, ফেরার ঠিক আগের দিন গেছিলাম দক্ষিণেশ্বর। আমার খুব প্রিয় জায়গা। হ্যাঁ, আজকের এই ব্লগটা বাংলাতে বানাবো। মায়ের কাছে যখন যাচ্ছি তখন মায়ের ভাষাই থাক। তবে এই ট্রিপটা হয়েছিল আমার চিরসঙ্গিনী পূজার ইচ্ছাতেই। হঠাৎ করে জিদ ধরে বসলো আমি দক্ষিণেশ্বর যাব। বাস বেরিয়ে পড়লাম। যদিও আমি এর আগে একবার গেছি, বাট বারবার মায়ের কাছে যেতে কার না ভালো লাগে। আর এটা তো ভাগ্যের ব্যাপার। তাই বেরিয়ে পড়লাম ভোরবেলা। কলকাতা তখনও জেগে ওঠেনি পুরোপুরি, কিন্তু আমি তখন থেকেই একটা টান, একটা শান্ত অথচ গভীর ডাক অনুভব করছিলাম। এটা তো একটা মন্দির নয়, এটা একটা অনুভব, এটা ইতিহাসও নয়, একটা জাগরণ। সাদা কালো ছবিতে দেখা দক্ষিণেশ্বর আমার মনে গাঁথা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু আজ প্রথমবার চোখের সামনে। না, প্রথমবার না, দ্বিতীয়বার। গঙ্গার পাড়ে সেই চিরন্তন লাল ক্রিম রঙের মন্দির দেখেই বোঝা যায় কত শতক ধরে কেমন করে দাঁড়িয়ে আছে সে, অভিমানের মতো, আশীর্বাদের মতো। প্রবেশপথে হাজারো মানুষের ভিড়, কারো হাতে ফুল, কারো মুখে মন্ত্র। কিন্তু আশ্চর্য, এখানে কোলাহলও শান্ত লাগে। মনে হয় সময় যেন এখনো ধীর গতি নেয়। মা ভবতারিণী, এই নামটা শুধু কালী নয়, ভব থেকে তারিণী, যিনি আমাদের মুক্তি দেন সংসার বন্ধন থেকে। এখানে দাঁড়িয়ে আমি অনুভব করলাম কত মানুষ এখানে আসে শুধু একটুখানি শান্তি পেতে। কারো চোখে জল, কারো চোখে ভক্তি। মা সবার কাছে আপন। তবে আমি খালি হাতেই গেছিলাম। মায়ের কাছে আর কি নিয়ে যাব? এই মন্দিরের পেছনে রয়েছে এক অনন্য মহিলার গল্প, রানী রাসমণি, যিনি ব্রাহ্মণ নন, তবুও মা তাকেই বেছে নিয়েছিলেন। বারাণসী যাওয়ার স্বপ্নটা বদলে গেল দক্ষিণেশ্বর মন্দিরে। স্বপ্নে পাওয়া নির্দেশকে সত্যি করে তিনি গড়ে তুলেছিলেন এই মহান তীর্থস্থান। ইতিহাস জানলে তার সাহস ও ভক্তি আপনাকে অবাক করবেই। আর দক্ষিণেশ্বর নাম বললেই আরেকটা নাম একসঙ্গে উচ্চারিত হয়, শ্রীরামকৃষ্ণ পরমহংস। এখানেই তিনি মা ভবতারিণীর সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার ধ্যান, তার তপস্যা, তার ঈশ্বর লাভ সব শুরু এখান থেকে। আর এই যে স্বামী বিবেকানন্দ, এনার তো কীর্তির শেষ নেই। এই ঘর, এই চাতাল, এই গঙ্গার ধারে বসেই রামকৃষ্ণ পরমহংসদেব গভীর আধ্যাত্মিক উপলব্ধি করেছিলেন। আমার চোখের সামনে শুধু স্থাপত্য নয়, আমি দেখেছিলাম বিশ্বাস। বহু শতাব্দী ধরে মানুষ এখানে আসছে, কখনো নিঃশব্দ প্রার্থনায়, কখনো কান্নায়, কখনো কৃতজ্ঞতায়। দক্ষিণেশ্বর যেন একটা জীবন্ত হৃদয়, প্রতিনিয়ত আমাদের বুকে ঠাঁই দেয়। গঙ্গার ধারে সাজানো 12টি শিব মন্দির, যেন মহাদেব স্বয়ং এখানে পাহারায় রয়েছেন। প্রতিটি মন্দিরে একটি জ্যোতিরূপ। মনে হয় মা ও মহাদেব এখানে একসাথে বিরাজ করছেন, শক্তি ও শিব, করুণা ও নীরবতা। এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম কেন দক্ষিণেশ্বর এত আলাদা। শুধু মন্দির দেখার জায়গা নয়, এটা এক আত্মার আশ্রয়, এক চুপচাপ ভালোবাসার জায়গা। এখানে এসে কেউ খালি হাতে ফেরে না। আজ আমি ফিরছি ঠিকই, কিন্তু এই আলো, এই ধ্বনি, এই অনুভব সবটাই থেকে যাচ্ছে ভেতরে। ভবতারিণীর কৃপা যেন আমায় আবার ডাকে, আবার বারবার আসবো।